নারীদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না। আপনারা একটা কথা চিন্তা করে দেখেন তো, নারীরা ছাড়া কি আসলেই কোনো বাড়ির পূর্ণতা পায়? একটা নারীকে দিয়ে যেটা সম্ভব, একটা পুরুষকে দিয়ে কি সেটা সম্ভব? কখনোই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আমার বেলকনির গাছগুলাতে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন, একটা বেদানার গাছ হয়েছে। এখানে একটা না, অনেকগুলাই গাছ হয়েছে। সাবিত বাবুকে বেদানার রস করে খাইয়েছিলাম। আর বেদানার বিচিগুলো আমি এইভাবে মাটির উপরে ছড়িয়ে রেখেছিলাম। তো দেখলাম অনেকগুলাই গাছ হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে সাবিত বাবুর পাপা বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। আর এই যে চালগুলা নিয়ে এসেছে, সাবিত বাবু তো দেখে অনেক বেশি এনজয় করছিল। ও এক প্যাকেট নিয়ে চলে গিয়েছে। তো তারপরে এই যে আমি রান্না বান্না শুরু করে দিলাম। আমি আজকে রান্না করব ট্যাংরা মাছের একটা ঝাল ঝাল ঝোল করব। তো আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। ট্যাংরা মাছটা আমি ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি এই যে ট্যাংরা মাছের উপরে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পরে যখনই তেলটা গরম হয়ে গিয়েছিল, তখনই আমি এই যে মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। মাছটা এখন আমি 30 সেকেন্ড করে দুই পাশ ভেজে নিব। একদমই হালকা করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, মাছের কালার দেখলেই বুঝতে পারবেন আমি কতটা হালকা করে মাছটা ভেজে নিয়েছি। এখন আমি সরিষার তেলের ভেতর থেকে তুলে নিব। এই রেসিপিটি করার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। এখন আমি ওই তেলের ভেতরে কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং আদা আর জিরার একটা পেস্ট। দেওয়ার পরে আমি এর ভেতরে অল্প করে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা লেগে না যায়। তারপরে আমি এর ভেতরে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার ভেতরে এই যে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সঙ্গে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এবং যে পানিটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো দিলে কিন্তু খেতেও আরও বেশি মজা লাগে। সাবিত বাবুর পাপা বলল যে আজকে টমেটো এবং ধনেপাতা বাদেই রান্না করতে, তো তার কথা মতোই আমি আজকে রান্নাটা করছি। তো টমেটো আর ধনেপাতা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগতো। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। রান্না শেষ করে রুমে এসে দেখি সাবিত বাবু এক হাত দিয়ে ফোন দেখছে আর অন্য হাত দিয়ে খেলা করছে। তো এখনের বাচ্চারা কিন্তু অনেক বেশি দুষ্টু। আপনাদের কার কার বাচ্চারা এমন দুষ্টুমি করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তার হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছি। তারপরে দেখেন সে কী পরিমাণে ঢং করছিল। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। ধন্যবাদ।